মায়ের কাছে ভালো খাবার চেয়ে চিঠি লেখা সেই মাদ্রাসা ছাত্রের পাশে ছাত্রদল নেতা। বাংলা ট্রিবিউন নিউজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। নিউজটি প্রকাশ হয়েছে 16ই মার্চ 2026 সাল, তার মানে আজকের নিউজ এটি। সান্ধ্যকালীন খবরে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি তোমাদের আখি গ্যালারি। আমরা সংবাদ শিরোনাম জানলাম, এবার আমরা বিস্তারিত খবর শুনব। আম্মা, আমার একটা সাবান দিও, 3 দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়ে গেছে। ইফতারে বুট মুড়ি দেয়, রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু ভালো খাবার আইনো। একটা মশারি আর চাদর দিও, খুব মশায় কামড়ায়। এসব উল্লেখ করে এক এতিম মাদ্রাসা ছাত্রের তার মায়ের কাছে লেখা একটি চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকেই পোস্টটি শেয়ার করে সমবেদনা জানিয়েছেন। তবে এই লেখাগুলো দেখে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আতিয়ার রহমান। জানা গেছে, প্রায় 2 দিন ধরে অনুসন্ধানের পর অবশেষে শিশুটির পরিবারকে রবিবার 15ই ফেব্রুয়ারি তিনি ঢাকার যাত্রাবাড়িতে খুঁজে পান। খোঁজ পেয়ে তিনি শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন, এতিম শিশুটির সাথে কথা বলেন, তার অবস্থা সম্পর্কে খোঁজ নেন। তারপর চিঠিতে উল্লেখ করা প্রতিটি চাহিদা পূরণের উদ্যোগ নেন। শিশুটির জন্য তিনি পর্যাপ্ত সাবান, খাবার, ঈদের নতুন পোশাক হিসেবে সাদা পাঞ্জাবি, মশারি, বিছানার চাদর সহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেন। শুধু তাই নয়, আতিকুর রহমান শিশুটির পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ব্যতিক্রমী উদ্যোগটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান শিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ধন্যবাদ আতিক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ ধরনের কাজে নেতৃত্ব দিচ্ছে, এটি সত্যি গর্বের। আসুন রমজান মাসে ভালো কাজ করে দেশকে বদলে দেই, প্রতিটি মানুষ যেন একজন মানুষের জন্য কিছু করি। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, শিশুটির চিঠিটি পড়ার পর থেকে আমি স্থির থাকতে পারিনি। আমার মনে হয়েছে শুধু স্ক্রিনে দেখে আফসোস করা আমাদের দায়িত্ব নয়, একজন মানুষ হিসাবে একজন মানুষের বিপদে সরাসরি পাশে দাঁড়ানো আমাদের সবার উচিত। আতিক, আমি আপনাকে সেলুট জানাতে চাই, কারণ আপনি যে কাজ করেছেন এটি এতটা মহৎ একটা কাজ। আমরা প্রত্যেকে যদি এক একজন যার যার জায়গায় থেকে যার যার সামর্থ্য অনুযায়ী কিছুটা হলেও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে সমাজ থেকে অনেকাংশেই গরিব শিশু বা গরিব মানুষ বা অসহায় মানুষের সংখ্যা অনেকটাই হ্রাস পাবে। আর তাতে করে কি হবে, দেশ ও সমাজ সুন্দর হবে। তাই বলবো, আতিকের এই ছোট্ট খবরটি আমাদের জন্য একটি উপদেশ হতে পারে আর কি, যে আমরা যেন আতিক যেমনি করে খুঁজে বের করে নিয়ে তাকে গিয়ে তার চাহিদা পূরণ করে এসেছে, তার পড়াশোনার দায়িত্ব নিয়েছে। হয়তো অনেকে চায়, পারে না, আবার অনেকের অনেক থাকা সত্ত্বেও করে না। যাদের আছে তারা প্লিজ এই কাজগুলো করুন। শুধু এই জীবন না, জীবনও আপনাদের জন্য, এই জীবন থেকেও অনেক ভালো কিছু আল্লাহ পাক দিবেন। আর পরকালের ভালোটা আমরা কে না পেতে চাই বলেন। তাই ট্রিবিউন নিউজকে ধন্যবাদ। আপনাদের উসিলায় আমি এই ব্যতিক্রম ধর্মী সংবাদটি পেলাম এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। কিছু ভিডিওগুলো আমি শেয়ার করতে বলি, তার একটা কারণ থাকে। যেমন আজকের ভিডিওটা যদি শেয়ার করি আমরা, কি হবে, এই ভিডিওর মাধ্যমে এই খবরের মাধ্যমে অনেকেই জানবে এবং জেনে হয়তোবা আল্লাহ চাইলে তারাও এই কাজে এই ধরনের সেবামূলক কাজে নিজেদেরকে জড়িয়ে নিতে পছন্দ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, আগাম ঈদের শুভেচ্ছা। সবাই আল্লাহ পাক সবাইকেই ভালোভাবে, সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে ঈদ পালন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।
আর ছোট্ট খবরের সাথে আমিও কিছু বলাটা দরকার মনে করলাম, কারণ এগুলো আমারও স্বপ্ন, অনেক স্বপ্ন। আমি যতটুকু পারি চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের এই চেষ্টাগুলোকে অব্যাহত রাখুন এবং আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।